শুরুতেই জানাবো, শেষ রক্ষা হবে না আমেরিকা ও ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, তাৎক্ষণিক বন্ধের আহ্বান চীনের। সর্বশক্তি দিয়ে ইরানের পাশে থাকার প্রস্তুতি আশ্বাস দিচ্ছে চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি লারিজানির। ট্রাম্পের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কিছু বললেই শত্রু হিসেবে গণ্য হবে এবং প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে ইরানের প্রধান বিচারপতি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাপে ওয়াং ই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। চীন সংঘাত আরও বিস্তৃত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সামরিক পদক্ষেপের তাৎক্ষণিক বন্ধ দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে বেইজিং। শক্তি প্রয়োগ কখনোই সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে না, বরং নতুন সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী গুরুতর প্রভাব রেখে যায়। চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় আরব দেশগুলো থেকে জ্বালানি আমদানি নির্ভর চীনের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনি মহসেনি এজেই জনগণকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সমর্থনসূচক বক্তব্য বা কার্যকলাপ করা যাবে না। এমনটা করলে সেও ইরানের শত্রু হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা ঘোষণা করেছি যে যারা কোনোভাবে শত্রুর সহযোগিতা করবে তাদেরও শত্রু হিসেবেই গণ্য করা হবে। অস্থিরতার সময় যেমন বলা হয়েছিল, দাঙ্গা সংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, যারা আমেরিকা ও জায়নিস্ট শাসনের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু বলে বা করে তারা শত্রুপক্ষের লোক এবং যুদ্ধকালীন সময়ে তাদের বিরুদ্ধে বিপ্লবী ও ইসলামী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি সম্ভবত ইরানিদের জন্য প্রজন্মের মধ্যে তাদের নেতা পরিবর্তনের একমাত্র সুযোগ। চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহৃত হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান। বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেওয়ায় পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরীফুল ইসলাম মোল্লার মালিকানাধীন মোল্লা অ্যাগ্রোফার্মে মাছের প্রিমিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্ত বিএনপি নেতারা কারখানায় এসে ম্যানেজারের কাছে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। ম্যানেজার জানতে চাইলেন তারা কিসের কাগজ দেখতে চান। তখন তারা বলেন, এই কারখানায় কি হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন। মোল্লা অ্যাগ্রোফার্মের মালিক শরীফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দিই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সাঘাটা থানায় 2 লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের 3 জনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেন, তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে এনেছেন। ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনও কি আমেরিকা ফার্স্ট নীতি অটুট আছে নাকি ইসরায়েল আগে? গত 28শে ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।